সকালবেলা ঘুম থেকে উঠেই আমি পায়রার খোপটা একবার চেক করে দেখি, কেননা কালকেরে খোপটা বিড়ালে ফেলে দিয়েছিল। দেখি ভেতরে কি কন্ডিশন আছে। যা, বাচ্চাটা তো মারা গেছে, কি দুঃখ। যাই হোক, সকালবেলা একটা দৃশ্য দেখলাম। আমার দেখুন, পায়ের বাচ্চাটা মারা গেছে। দেখে আমার মনটা খুব খারাপ হয়ে গেল। কি করা যাবে আর? কিছু করার নেই। চলুন দেখি পায়রাটাকে বের করে। সকালবেলা আমি পায়রার নেস্ট খোলার পরেই একটা খুব দুঃখজনক ঘটনা দেখতে পেলাম। দেখুন, আমার পায়রার বেবিটা মরে গেছে। কি সুন্দর হয়েছিল। সাধারণত ঠান্ডাই মরেছে। দুদিন আগে আমার পায়রার নেস্টে একটু প্রবলেম হয়ে গেছিলো, তাই বেবিটা এক্সপায়ার করে গেছে। বেবিটা আমি বাঁচাতে পারিনি। এই খোপটা আমার উপরে তোলা, পড়ে গেছিল। পড়ে যাওয়াতেই সম্ভবত বেবিটা চোট পায়। চোট পাওয়াতে বেবিটা এক্সপায়ার করে। দেখে আমার মনটা খুব খারাপ হয়ে গেল। তো চলুন, আজকের বেবিটা আমি আমার গার্ডেনের ঘরের পেছনে আমি পুঁতে দেব। সকালবেলা এরকম দৃশ্য দেখে আমার মনটা খুব খারাপ হয়ে গেল। বেবিটা খুব সুন্দরী হয়েছিল, হেলদি ছিল। জানি না কেন মারা গেল। নেক্সট টাইম যাতে বেবি না মারা যায়, সেটা আমি খেয়াল করব। ভেবেছিলাম বেবিটা বড় করব, সেই স্বপ্নটা আর সত্যি হলো না। এক তো ঠান্ডা, দ্বিতীয়ত আমার পায়রার বক্সটা নিচে পড়ে গেছিল। একটা বদমাস বিড়াল আছে যেটা ওর ওপরে উঠেছিল, তাই ভাড়া না রাখতে পেরে ওটা পড়ে যায়। চলুন, আজকে আমরা ওকে মাটিতে কবর দিয়ে দেবো, পুঁতে দেবো, যাতে ওর আত্মার শান্তি পায় আর নেক্সট টাইম আমার কাছে আবার ফিরে আসে। বাই বাই গাইস।